10 দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট। হাতের মুঠোয় ইন্টারনেট জনমনে স্বস্তি দিলেও ধীরগতির অভিযোগ গ্রাহকদের। এদিকে মোবাইল ইন্টারনেট চালু হলেও বন্ধ আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক অ্যাপ। এতে ক্ষতির অঙ্ক দীর্ঘ হচ্ছে বলে জানালেন অনলাইন প্ল্যাটফর্মের ব্যবসায়ীরা। রাস্তা দিয়ে হাঁটার সময়ও দৃষ্টি মোবাইল স্ক্রিনে। কেউ ব্রাউজ করছেন, কেউ বা আবার চ্যাট করছেন গণপরিবহন, রাস্তা পারাপার কিংবা পার্কের চেয়ারে অলস সময়েও। এ যেন নগরীর জন্য চিরচেনা দৃশ্য। তবে সহিংসতার কারণে গত 10 দিন এই দৃশ্য ছিল ভিন্ন। দীর্ঘ বিরতির পর বিকেল থেকে আবারও চালু হয়েছে মোবাইল ডাটা। চেনা রূপে ফিরলেন দেশের মানুষ। তবে শুরুতেই ইন্টারনেটের ধীর গতির অভিযোগ অনেকের। কিভাবে দেখবো, মানে এই যে 10 দিন পরে আমাদেরকে ইন্টারনেট দেওয়া হলো, এটা এত স্লো যে আমরা কোনো রকম কোনো কাজই করতে পারছি না। এমনকি আপনার কথা বললে কথা আসে না ক্লিয়ার, আবার কিছু সময় আসে, এরকমভাবে আর কি নেট চলতেছে। আন্দোলন সহিংসতার কারণে অনেকদিন বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান। ইন্টারনেট নির্ভর ব্যবসায় ক্ষতি হয়েছে অনেক। এখন ইন্টারনেট ফেরায় সেই ক্ষতি পুষিয়ে ওঠার চেষ্টায় ব্যবসায়ীরা। ফোন ডিভাইস থেকে যে কাজগুলো আমাদের বাকি ছিল, জিমেল, তারপর হোয়াটসঅ্যাপ, এই কাজগুলো এতদিন করতে পারি না। যখন নেটটা ছিল না, 4 থেকে 5 দিন টানা কোনো বেচা কিনাই হয় নাই আমাদের। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। যার কারণে আমাদের বড় একটা লস হয়ে গেছে এই মাসটার ভিতরে। ডাটা চালু হয়েছে কিন্তু এখনো পুরোপুরি সচল না, হচ্ছে না ওই রকম। তবে ফেসবুক ও হোয়াটসঅ্যাপ, টিকটকে যারা ব্যবসা করেন তাদের অনলাইন ব্যবসায় নেমেছে ধস। কারণ সামাজিক মাধ্যমগুলো এখনও খুলে দেয়া হয়নি। কবে এইসব মাধ্যম ব্যবহার করা যাবে সে বিষয়েও কোনো তথ্য জানা যায়নি। ফলে এক অনিশ্চয়তার দিন কাটছে এসব প্ল্যাটফর্মের ব্যবসায়ীদের। তাদের দাবি দ্রুততম সময়ে খুলে দেয়া হোক এসব মাধ্যম। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা।